এমডি এমডি আপনাকে যুক্ত করা আছে, বলেন। হ্যাঁ, আসিফ ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে, আশা করি আপনি ভালো। বলেন তাহলে। আচ্ছা ভাই, আমি আপনার কথা রেগুলার শুনি। আসলে অনেক কিছু যথেষ্ট ভালো লাগে। আর আমি যদি আপনার কাছে জানতে চাই যে ধর্ম বিশ্বাসের কিছু পজিটিভ দিক যদি আপনি বলতেন ধর্ম বিশ্বাসের আপনার কোনো থেকে। পজিটিভ দিক থাকতে পারে না, কারণ এটা একটা কুসংস্কার, এটা একটা অন্ধবিশ্বাস। অন্ধবিশ্বাসের কখনো কোনো পজিটিভ দিক থাকতে পারে না। পজিটিভ দিক থাকতে পারে শুধুমাত্র যুক্তি দিয়ে আমরা যে জিনিসটা যাচাই করে দেখে যে সিদ্ধান্তটা নেই, সেইটার পজিটিভ দিক থাকতে পারে, নেগেটিভ দিক থাকতে পারে। কিন্তু যেটা অন্ধবিশ্বাস, সেটার কোনো পজিটিভ দিকও থাকতে পারে না, সেটা নেগেটিভ দিক থাকতে পারে, সেটা নেগেটিভ দিকই সব। কারণ সেটা ডেফিনেশন অনুসারে সেটা একটা অন্ধবিশ্বাস। অন্ধবিশ্বাসের কোনো পজিটিভ দিক থাকা সম্ভব না। আপনি যদি আপাত দৃষ্টিতে কিছু আপনার কাছে পজিটিভ মনে হয়, কিন্তু তারপরেও সেটার বেসমেন্ট হচ্ছে একটা অন্ধবিশ্বাস। অন্ধবিশ্বাস কখনো কোনো পজিটিভ পরিবর্তন, পৃথিবীর কোনো পজিটিভ পরিবর্তন করতে পারে না। হয়তো সাময়িক সময়ের জন্য আপনার কাছে মনে হইতে পারে যে এটা তো ভালো হয়েছে, কিন্তু এটা আসলে ভালো হয় না। যেমন ধরেন, আপনি যদি মনে করেন যে ইসলাম ধর্ম বলতেছে যে গরিবদের টাকা দাও, গরিবদের একটু মানে সাহায্য করো, এটা আপনার কাছে মনে হচ্ছে যে এটা তো খুব পজিটিভ। কিন্তু যখন আপনি এই জিনিসটা গভীরভাবে অ্যানালাইসিস করবেন, তখন আপনি দেখবেন যে ইসলামে আসলে গরিব মানুষকে টাকা দেয়া বলতে শুধুমাত্র মুসলিমদেরকে টাকা দেওয়ার কথা বলা হয়েছে, এবং যারা মুসলিম হইতে ইচ্ছুক এই রকমের কাফেরদেরকে শুধুমাত্র, যেমন ধরেন জাকাত, জাকাত কাদেরকে দেয়া যাবে, জাকাত দেওয়ার খাত কয়টা, সেই জাকাত দেওয়ার খাতের ভিতরে এভাবে বলা আছে যে শুধুমাত্র মুসলিমদেরকে দেয়া যাবে। আর কাফেরদের মধ্যে যারা ইসলাম গ্রহণ করতে উৎসাহী, বা তাকে টাকা পয়সা দিলে সে ইসলাম গ্রহণ করতে পারে এরকমের সম্ভাবনা আছে, তখন তাদেরকে জাকাত দিতে হবে। তার মানে আমরা দেখতে পেলাম এইটার ভিতরেও, এই যে গরিবকে টাকা দেয়, এটার ভিতরেও ইসলামের ভিতরে একটা সাম্প্রদায়িকতা লুকায় আছে, ছোট করে ভিতর দিয়ে ঢুকায় রাখা হয়েছে একটা সাম্প্রদায়িকতা। এখন এই জিনিসটা যদি আমরা সমাজে অ্যাপ্লাই করি, তাহলে তো এটা একটা নেগেটিভ জিনিসই নিয়ে আসবে আমাদের কাছে। এই জন্য আমি মনে করি অন্ধবিশ্বাসের কখনো কোনো পজিটিভ জিনিস থাকতে পারে না। পজিটিভ জিনিস থাকতে পারে শুধুমাত্র যুক্তি, তথ্য, প্রমাণ দ্বারা আমরা যে জিনিসটা বের করতে পারি সেটার। বলেন। আচ্ছা, ওটাতে গেল আপনার দান দান খয়রাত বা হেল্পের কথা বলেন। যদি আমি বলি নিজের পার্সোনাল হিলিং এর জন্য, নিজের পার্সোনাল মেন্টাল পিসের জন্য, আপনি কি মনে করেন না যে ধর্ম এখানে কোনো পজিটিভ না, এফেক্ট? মেন্টাল পিসের জন্য মানে ধর্ম পজিটিভ না। কারণ হচ্ছে কি, আপনি যদি মেন্টাল পিসের কথা বলেন, তাহলে পৃথিবীতে এরকম অসংখ্য উদাহরণ আছে। যেমন ধরেন, প্লাসিবো এফেক্ট বলে একটা কথা আছে। হ্যাঁ, যেমন ধরেন আপনি যদি আহ, একটা, আপনার খুবই মাথা ব্যথা করতেছে বা আপনার খুবই গা ব্যথা করতেছে, আপনি যদি কোনো একটা খুবই বিশ্বাস নিয়ে কোনো একটা পানি পড়া খান, আপনার বিশ্বাসটার কারণে, পানি পড়ার কারণে না, কিন্তু আপনার বিশ্বাসটার কারণে আপনি মাঝে মাঝে দেখবেন আপনার গায়ের ব্যথা কমে গেছে বা মাথা ব্যথা কমে গেছে। এটা এটাকে বলা হয় প্লাসিবো এফেক্ট। এইটা মানুষ মানুষ যেহেতু অনেক খুবই স্ট্রংলি একটা কিছু যখন বিশ্বাস করে, তখন এটা তাকে একটা বেনিফিট দেয়। সেই জিনিসটা খাইলে সে আহ সাময়িকভাবে সে নিজেকে নিজের ভিতরে একটা হিলিং প্রসেস তৈরি হয়। কিন্তু এটার আবার একটা নেগেটিভ দিকও আছে, সেটাকে বলা হয় নসিবো এফেক্ট। সেটা হচ্ছে এই একই বিশ্বাস যখন আপনি, এমন এমন কিছু জিনিস আছে, এমন কিছু ঘটনা আছে যেখানে আপনি দেখবেন যে আপনি বিশ্বাস করতেছেন সেটা আপনার মানসিক পীড়ার কারণ হবে। মানে হচ্ছে, মনে করেন আপনি একদিন আহ, আপনার একটা স্বপ্ন দোষ হয়েছে, এটা খুবই ন্যাচারাল একটা ব্যাপার। হ্যাঁ, একটা স্বাভাবিক পুরুষ মানুষ সে যখন প্রাপ্তবয়স্ক হবে তখন তার এই জিনিসটা হবে। আপনি জাহান্নামের ভয়ে তখন আপনার ভিতরে ঢুকবে যে আমি কি একটা খারাপ কাজ করলাম। আপনার যে মানে গিলটি ফিলিংস, এটা আপনাকে সাইকোলজিক্যালি এত মানে ভয়ঙ্কর জায়গাতে নিয়ে যাবে, এবং ছোটবেলা থেকে আপনাকে যেই জাহান্নামের ভয় ভীতির যে গল্প কাহিনী আপনাকে বলা হয়েছে, আগুনে পুড়াবে, সাপে কাটবে, কুমিরে কামড় দিবে, ছোটদের তো আমরা এইভাবেই মানে জাহান্নামের গল্প বলি, তাই না? মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে গরমে, এই রকম এরকম বিভৎস রকমের গল্প। এই জিনিসটা আপনাকে সাইকোলজিক্যালি আপনাকে আরো সিক করে দিবে, আপনি আরো
মানে মারাত্মকভাবে ভীত হয়ে যাবেন, মারাত্মকভাবে আতঙ্কিত হবেন। এই এফেক্ট আপনার উপরে পড়বে। তার মানে হচ্ছে এই যে বিশ্বাসের যে জিনিসটা, সেটা আপনি যদি হিলিং এর কথা বলেন তাহলে সেটা আবার মানুষকে অন্যদিকেও নিয়ে যায়। দুইটা দিকই এটার ভিতরে আছে। যেমন ধরেন আপনার ক্ষেত্রে হয়তো এটা একটা মেন্টাল পিস দিচ্ছে, আরেকজন জঙ্গির ক্ষেত্রে সেটা কিন্তু মেন্টাল পিস দিচ্ছে না। সে এই বিশ্বাসের কারণে ভাবতেছে যে কাফেররা আল্লাহর দুনিয়া থাইকা আল্লাহকে বিশ্বাস করতেছে না, কাফেরদেরকে এই জন্য শাস্তি দিতে হবে, এবং আল্লাহ পাক আমাকে এই দায়িত্ব দিয়েছে যে কাফেরদেরকে শাস্তি দিব আমি। সে তখন পেটে একটা বোমা বাইন্ধা আল্লাহু আকবার করে দিবে। বিভিন্ন জায়গায় গিয়ে তারা আল্লাহু আকবার করে। আল্লাহু আকবার, এইটাও কিন্তু ও সে কিন্তু এক ধরনের মানসিক শান্তি পায়। এই কাজটা করতে পারলে সে কিন্তু এক ধরনের মানসিক শান্তি পায়। সে কিন্তু মনে করে যে এইটা সে ভালোর জন্য করতেছে, এটা সে সমাজের কল্যাণের জন্য করতেছে। আপনি যেরকম মেন্টাল পিসটা পাচ্ছেন, সেও এই মেন্টাল পিসটা পাচ্ছে। কিন্তু দিন শেষে আপনাদের দুইজনের মেন্টাল পিসই হচ্ছে একটা অন্ধবিশ্বাসের উপর নির্ভর করে। এখন এই মেন্টাল পিসের কারণে যদি আমি এই ধরনের অন্ধবিশ্বাসকে জাস্টিফাই করা শুরু করি, তাহলে আমার একইভাবে জঙ্গিদের যে মেন্টাল পিস, সেটাকেও তো জাস্টিফাই করতে হবে, তাই না? না, সেটা ঠিক আছে, কিন্তু আপনার এটা যদি পার্সন টু পার্সন ভ্যারি করে, যে একজন এক্সট্রিম লেভেলের সে নিয়ে গেল। আমি আমি যখন একটা রুল তৈরি করব, তখন আমি কিভাবে পার্সন টু পার্সন আমি কি বলতে পারবো যে এমডি ভাইয়ের মেন্টাল পিসটা ভালো মেন্টাল পিস, আর মনে করেন ওসামা বিন লাদেনের মেন্টাল পিসটা খারাপ মেন্টাল পিস? এটা আমি আইডেন্টিফাই করব কিভাবে যে তার মেন্টাল পিসটা আমি কিভাবে খারাপ বলবো? একটু বলেন তো। দুইটাই তো অন্ধবিশ্বাসের উপর নির্ভর করে গড়ে উঠছে। আমি আলাদা করব কিভাবে আপনার মেন্টাল পিস আর তার মেন্টাল পিস? আচ্ছা, যদি আপনার একটু উদাহরণ হিসেবে বলি আর কি, রিসেন্টলি যে গুম সংক্রান্ত কিছু ডকুমেন্টারিতে যেরকম দেখা গেল, যারা অনেকদিন আটকা ছিল, তাদের একমাত্র হোপ ছিল, অনেকেই বলছে তারা প্রে করতো 5 টাইমস, বা তাদের অন্য কোনো আশা ছিল, তারা তারা জানতোই না কি হইতেছে বাইরে বা তাদের সাথে কি হবে। এই যে বা আপনার নামাজ বা তাদের প্রার্থনা যেটি বলি, এটা তাদেরকে একটা মেন্টালি একটা দিত, একটা ওয়ে ছিল যে না, হয়তোবা কে একজন দেখতেছে, কে একজন শুনতেছে, বা কিছু একটা আমার আছে এরকম। এই জিনিসটা আমি বলতে চাইতেছি, যেহেতু তাদের কিছু একটা আছে অন্তত আঁকড়ে ধরার, হয়তোবা যেটা তাদেরকে লাইভ রাখছে, উৎসাহ দিছে, বা I don't know, তাদের মুখ থেকে শোনা কথাই আর কি, যে তারা একমাত্র ওয়ে অফ হোপ তারা দেখছে, তারা ইবাদত করতো। আলটিমেটলি তারা তো আপনার বেঁচে ছিল। তাদের যদি কোনো হোপ ওই ওই সময় না থাকতো, হয়তো প্রে করারও, তারা যদি বিলিভার না হইতো, কে জানে, হয়তোবা তারা ব্রেকডাউন করতো, বা তারা থাকতে কিন্তু পারতো না এটা আপনি এতদিন। কিভাবে বলতে পারতেছেন যে তারা যদি বিলিভার না হইতো তাহলে তারা ব্রেকডাউন করতো? এটা তো পৃথিবীর অনেক নাস্তিক ব্রেকডাউন দেশে। বুঝলাম, তারা ব্রেকডাউন না করলো, কিন্তু একটু কথাটা হয়তো শোনেন, কথাটা শোনেন। অনেক নাস্তিক বা ধর্মহীনদের দেশেও তো অনেক মানুষ অনেক স্ট্রাগল করে টিকে থাকে, এরকমের অনেক উদাহরণ আছে। আছে। হ্যাঁ, হ্যাঁ, এটাও যেমন ধরেন এটাও যেমন ধরেন টম হ্যাঙ্কসের একটা সিনেমা আছে, সে একটা দ্বীপে গিয়ে পড়ে যায়। হুম, দ্বীপে গিয়ে অনেকদিন সেই দ্বীপের ভিতরে থাকে, তারপর একসময় সে ফেরত আসতে পারে। এরকমের অসংখ্য উদাহরণ সারা পৃথিবীতে আছে, যারা এই ধরনের সিচুয়েশনের ভিতর দিয়ে যায়, যে এমন একটা পরিস্থিতি যেখানে আর কোনো হোপ নাই, কিন্তু তারা ধীরে 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 তাদের জীবনের প্রতি যে আহ, আগ্রহ, যে বেঁচে থাকার প্রতি যে আগ্রহ, সেটা তাদের ফ্যামিলির প্রতি তাদের যে ভালোবাসা, তাদের যে আত্মীয় স্বজন, অন্য মানুষদের জন্য তাদের যে ভালোবাসা, সেটা তাদেরকে তাড়িত করে আহ ক্রমাগত ভাবে বেঁচে থাকতে এবং কন্টিনিউ করতে। এই রকমের অসংখ্য উদাহরণ পৃথিবীতে আছে। এইরকমও আছে যে আপনি যেটা বলছেন, হ্যাঁ সেই রকমও উদাহরণ আছে যে ঈশ্বরের প্রতি। আবার এমনও উদাহরণ আছে যে অনেক মানুষ একটা ফুলকে দেখার জন্য সে বেঁচে বেঁচে থাকছে। সে সুইসাইড করতে চাচ্ছিল, কিন্তু একটা ফুলের সৌন্দর্য দেখার জন্য সে বেঁচে উঠছে। এরকম উদাহরণও পৃথিবীতে অনেক অনেক আছে। এই কারণে আপনি তো আহ, বলতে পারতেছেন না যে এই যে শুধুমাত্র ইসলামের ধর্মে বিশ্বাসের জন্য সে বেঁচে থাকতেছে, এইটা তো আলাদা করে বলা যায় না। এইটা একটা পার্ট হইতে পারে, কিন্তু এটা ছাড়াও তো অন্যান্য অনেক কিছুর কারণে মানুষ বেঁচে থাকতে চায়। আমি যেমন আমার
সন্তানের চেহারা দেখার জন্য আমি বেঁচে থাকতে পারি। আমাকে যদি এরকমের গুম করে নিয়ে আপনি আটকায় রাখেন 5 বছর, আমি হয়তো আমার সন্তানের চেহারা দেখার জন্য, একবার সন্তানের চেহারা দেখার জন্য আমি বেঁচে থাকতে চাইতে পারি। সেটার ভিতরে তো কোনো মানে অলৌকিকতা নাই। সেটাও তো হইতে পারে। এটা যে কোনো ক্ষেত্রেই হইতে পারে। এখন মানুষ যে কিসের জন্য মানে বেঁচে থাকবে বা কিসের জন্য আশা হারাবে না, কিসের জন্য আশাটা ধরে রাখবে, সেটা তো ওই জিনিসটার কোনো মাহাত্ম্য না, যে ওই জিনিসটা এই জন্য ওই জিনিসটা বিশ্বাস করাটা ভালো। আপনি যদি এটা বলেনও যে আচ্ছা এইটা তো একটা তো অন্তত সাপোর্ট দিচ্ছে, হ্যাঁ, এরকমের কিছু ঘটনা দেখা গেছে যে অনেক ভয়ঙ্কর ক্যান্সার পেশেন্ট, সে ভাবতেছে যে সে যদি মারা যায় তাহলে, আমি নিজেই এরকমের একটা ঘটনা খুব মানে কাছে থেকে দেখেছি যে একজন খুবই কম বয়সী একজন ক্যান্সার পেশেন্ট, সে মারা যাবে, কিন্তু সে ভাবতেছে যে সে মরার পরে সে জান্নাতে চলে যাবে এবং জান্নাতে গিয়ে সে ভালো থাকবে, তার সব আত্মীয় স্বজনদের সাথে তার দেখা হবে এবং তার সময়টা প্রায় শেষ, সে কিছুদিনের মধ্যেই মারা যাবে, এটা একদম কনফার্মড। এই রকমের পরিস্থিতিতে তো সে যদি এটা ভাবতে চায় তাহলে তো আমি তাকে আটকাবো না, হ্যাঁ ঠিক আছে, তার তো আর বেঁচে থাকার কোনো স্কোপ নাই। সে যদি এই যে সে মারা যাওয়ার পরে জান্নাতে যাবে এটা ভেবে যদি সে এক ধরনের স্যাটিসফ্যাকশন পায়, মরার আগে যদি সে একটু শান্তিতে মরতে পারে, তাহলে তো এখানে আমার তো কোনো সমস্যা নাই। এই ধরনের ক্ষেত্রগুলোতে তো আমরা গিয়ে তাকে জোর করে বলবো না, তুই তুই নাস্তিক হ, তুই নাস্তিক হ, তুই নাস্তিক না হলে তোর তোরে আমরা জবাইদি করে দিব, এটা তো আমরা কখনো করি না ভাই, আমরা তো কখনো বলিও না এই জিনিসগুলা। সে যদি ব্যক্তিগতভাবে এইটা করে যদি তার কোনো স্যাটিসফ্যাকশন আসে, এমনকি আপনারও যদি কোনো স্যাটিসফ্যাকশন আসে, আমরা তো ভাই আপনাকে জোর জবরদস্তি করে বলতেছি না, ইনফ্যাক্ট আমরা কখনো কাউকে বলিও নাই যে আপনারা ভাই নাস্তিক হয়ে যান ভাই, প্লিজ ভাই আল্লাহর আস্তে ভাই, নাই আল্লাহর আস্তে ভাই, আল্লাহ মানে নাই আল্লাহর আস্তে ভাই নাস্তিক হয়ে যান, এটা তো আমরা কখনো বলিও নাই। আপনি যদি কোনো স্যাটিসফ্যাকশন পান, কোনো কিছু যদি আপনি মনে করেন আপনার কোনো আশা নাই, কোনো ভরসা নেই, আপনি এটা মেনে, আপনি যদি একটা বারবি ডলকে বিশ্বাস করেও যদি আপনি বেঁচে থাকতে চান, সেটা তো আপনি করতে পারেন। কিন্তু এটা যৌক্তিক কিনা আমরা শুধুমাত্র আলোচনাটা করি, সেটার যৌক্তিকতা নিয়ে আমরা আলোচনা করি। এইটা কি যৌক্তিক? না, এটা যৌক্তিক না ভাই। এইটা কি করা মানুষের উচিত? এইটা বিশ্বাস করাটা কি মানুষের উচিত? না, এটা বিশ্বাস করাটা মানুষের উচিত না, কারণ এটা যৌক্তিক না, এটা একটা অন্ধবিশ্বাস। এই কারণে মানুষের এইটা বিশ্বাস করাটা উচিত না। কিন্তু আপনার তো সেটা করার অধিকার তো আছে, আপনি তো করতে তো পারতেছেন, আপনি তো একটা ফ্রি কান্ট্রিতে বসবাস করেন, আপনি মানে একজন স্বাধীন নাগরিক, আপনি যা ইচ্ছা বিশ্বাস করতে পারেন, তাতে তো আপনাকে কেউ আটকাবে না ভাই। এমনি ভাই বলেন। আমি আপনার সাথে একমত। এই জিনিসটাই বলতে চাইছি, আপনার কোনো ধর্মকে টার্গেট করে না আর কি। কারণ আমি দেখছি অনেক ভিন্ন ভিন্ন ধর্মের মানুষের মধ্যেও যারা বিলিভার আছে তাদের মধ্যে অ্যাগ্রেসিভনেসও আছে, আবার কামনেসও আছে। এই জিনিসটাই যে এক একজন এক এক ভাবে আপনার ওই শান্তিটা খুঁজে পায়। কেউ আছে গান শোনে, কেউ এই জন্য গেমস। এমডি ভাই আমরা কোন ধর্মের মানুষ কি করে সেটা নিয়ে খুব আলোচনা কম করি। আমরা আলোচনাটা করি ধর্মীয় টেক্সটে, ধর্মীয় গ্রন্থে, ধর্মীয় বিধান বিধান বলি যেগুলো আছে, আইন কানুন যেগুলো আছে, সেখানে কি বলা আছে সেটা নিয়ে আমরা আলোচনা বেশি করি। কিন্তু সমস্যা হচ্ছে আপনার ওই পৃথিবীতে বসবাসকারী অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ মানুষই তো ধর্মীয় ওই আপনার মতো আর কি অতটা কি বলে জ্ঞানও রাখে না। তাদের ব্রেন অতটা কাজও করে না। তারা অ্যাভারেজ পাবলিক, বেশিরভাগ তারা তাদের কাজ করতেছে ডে টু ডে লাইফ, আর একটা বিলিভ মাথায় নিয়ে তারা চলতেছে। হয়তো এই জন্যই ধর্মীয় প্রগ্রেসটা গত হাজার হাজার বছর যাবত চলতেছে, হয়তো এইভাবেই কন্টিনিউ করবে। আর তারা আসলে হ্যাঁ, অত ডিপলি কোন টেক্সট বুকে কি আছে তাদের অত সময়ই নেই এগুলি জানার, বা এটা ঠিক সত্য বা বলেছেন। মিথ্যা কি। এটা ঠিক বলেছেন, মানুষ এত সময় নাই আসলে, ঠিকই বলেছেন। কিন্তু তারপর আমরা চাই, কারণ বাংলাদেশের এবং সারা পৃথিবীতেই অবস্থা খুবই খারাপ বর্তমানে। হুম, আপনি যদি মানে নিউজগুলা খেয়াল করেন দেখবেন যে অবস্থা খুবই খারাপ। মানে এই যে ইসলামের কারণে মুসলিমরাই সবচেয়ে বড় বিপদের মুখে পড়তেছে এবং পড়তে যাচ্ছে। কিছুদিনের মধ্যে এমন ঘটনা ঘটবে, আমি যেটা আশঙ্কা করতেছি কিছুদিন পরে এরকম ঘটনা ঘটবে যে এই মুসলিমদের প্রতি মানুষ এতটা বিরক্ত হয়ে উঠবে, এতটা তারা ঘৃণার শিকার হবে
কারণ তারা তারা যে কাণ্ড ঘটাইতেছে সারা পৃথিবীব্যাপী, এটা একটা ভয়ঙ্কর ব্যাপারে পরিণত হবে সামনে। এই কারণে আমি আমার সাধ্য অনুসারে চেষ্টা করতেছি যুক্তি বুদ্ধি দিয়ে জিনিসগুলো অ্যানালাইসিস যেন মানুষ করে, সেটা আমাদের একটা কামনা। কিন্তু হয়তো আমরা সফল হব না, কিন্তু আমরা তো চেষ্টা করতে পারি। ওকে, থ্যাংক ইউ ভাই সময় দেওয়ার জন্য। ঠিক আছে, ভালো থাকেন তাহলে, আপনাকে বিদায় জানাই। আশা করি আবারও ভবিষ্যতে কথা হবে। ভাইয়া ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। ভাইয়া আমার তেমন কোনো প্রশ্ন নাই, আমি বেশি সময় নিব না, আমি জাস্ট কয়েকটা কথা বলবো আর কি। আচ্ছা, বলেন। মানে ভাইয়া, যে অনেক সময় দেখা যায় মনের ইচ্ছেগুলা মানে পূরণ হয়ে যাচ্ছে, মানে অসম্ভব ইচ্ছেগুলাও দেখা যায় আমি মানে চাচ্ছি, মন থেকে চাচ্ছি, এটা পূরণ হয়ে যাচ্ছে অনেক সময়। এটা কি কোনো ব্যাখ্যা তাহলে আছে তো ভাইয়া? তাহলে তো খুবই ভালো। আপনি এক কাজ করতে পারেন, আপনি আপনার একটা আঙ্গুল কেটে ফেলতে পারেন, তারপরে মনে মনে ইচ্ছা করতে পারেন যেন আবার একটা আঙ্গুল গজায় যায়, ওইখানে যেন আবার একটা আঙ্গুল গজায়। এটা করে যদি আপনি টেস্ট করতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। আপনি এক কাজ করতে পারেন, এটা পরীক্ষা করে আমরা দেখি। আপনি আপনার একটা আঙ্গুল কাটবেন, হ্যাঁ, যে কোনো একটা আঙ্গুল চুজ করবেন, আঙ্গুলটা কেটে ফেলবেন, হ্যাঁ, একটা বড় ইয়া দিয়ে দেখবেন এই যে সুপারি কাটার যে বাংলাদেশে যে সুপারি কাটার জন্য যে জিনিসটা আছে না, সেটা এখানে রেখে পাট করে আঙ্গুলটা কেটে ফেলবেন। তারপর আপনি মনে মনে ইচ্ছা করবেন যে এখানে যেন হে আল্লাহ, হে আল্লাহ, হে ভগবান, হে শিব, হে কৃষ্ণ, যত গড আছে সবাইরে ডাকবেন। অসুবিধা নাই। বা আপনার আপনার যে গড আছে তাকেও ডাকতে পারেন, বা অন্যদেরকেও ডাকতে পারেন, এটা আপনার ব্যাপার। সবাইকে ডাইকা ডুইকা আপনি বলবেন হে, মানে আপনি যদি মুসলিম হন তাহলে আল্লাহরে ডাকবেন যে হে আল্লাহ, আমার আরেকটা আঙ্গুল গজায় দাও এখানে। হে আল্লাহ প্লিজ, আল্লাহ আমি তোমার পায়ে ধরি আল্লাহ, হ্যাঁ, তোমার কোরআনের কসম, তোমার মোহাম্মদের কসম, তুমি এখানে আমার একটা আঙ্গুল গজায় দাও। তারপরে আমরা দেখি যে আপনার এখানে একটা আঙ্গুল গজায় কিনা, হ্যাঁ। আঙ্গুল গজাইলে তো আমরা বুঝতে পারবো যে আপনার যে মনের ইচ্ছা সেটা তো পূরণ হয়ে যাচ্ছে। তাহলে আপনি তো এই ইচ্ছাটা করে আমাদেরকে একটু পরীক্ষা করে দেখাতে পারেন যে আপনার ইচ্ছা মানে পূরণ হয় নাকি অসম্ভব ইচ্ছাগুলাও আল্লাহ পাক আপনাকে মানে পূরণ করে দেয় কিনা। তাহলে তো খুবই ভালো হইতো। এবং আপনি এই ইচ্ছাও করতে পারতেন, দেখেন আপনার যদি এরকম হয় যে আপনার মানে অসম্ভব ইচ্ছাগুলো পূরণ হয়ে যায়, তাহলে তো আপনি একটা, এটা তো ভাই, এটা তো আপু মোহাম্মদেরও এটা হয় নাই, হ্যাঁ। আপনি মোহাম্মদ যখন বিষ খায় মরছে তখন তো সে আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করছে, মানে বিষ থেকে আমার মুক্তি দাও। সে চিকিৎসা পর্যন্ত করানোর চেষ্টা করছে, তারপরে তো লাভ হয়নি। সে তো মানে একদম খুবই কষ্ট পায় মরছে, একদম মানে ফেনাফোনা, মুখে থেকে ফেনাফোনা ওইটা খুবই প্রচন্ড কষ্ট পায় সে মরছে। মোহাম্মদের একটা দাঁত ভেঙে গেছিল যুদ্ধে গিয়া, ওই দাঁতটাও তো মোহাম্মদ গজাইতে পারলো না ওইখানে, তাই না? এন্ড আপনি বলতেছেন আপনার মানে ইচ্ছা নাকি অসম্ভব ইচ্ছা নাকি আল্লাহ পূরণ করে দেয়, তাইলে তো আপনি না তো ভাই, মানে কিছু কিছু ইচ্ছা আর কি, মানে সব ইচ্ছা না। তাহলে এটা দেখি, এই যে আপনি আরো কয়েকটা ইচ্ছা করতে পারেন, মানে বেশি ইচ্ছা করবেন না, 5টা ইচ্ছা করবেন। আরেকটা ইচ্ছা আপনারা বলে দিচ্ছি। আপনি ইচ্ছা করবেন মনে মনে যে ইলন মাস্কের সব টাকা যেন আপনার অ্যাকাউন্টে এসে জমা হয়। ইলন মাস্ক আছে না আমেরিকার, এই যে টুইটারের মালিক, তার টুইটার এক্স এটার মালিক, যে হ্যাঁ টেসলা গাড়ির মালিক, ওর সব টাকা যেন আপনার অ্যাকাউন্টে এসে জমা হয়, ট্রান্সফার হয়ে যায়। হ্যাঁ, এটা আপনি মন দিয়া কইসা একদম মানে হেভি জোর দিয়ে আপনি মনে মনে ইচ্ছা করবেন আর সূরা পড়বেন, ঠিক আছে? তো দেখি এখানে যদি টাকা টাকা আসে তাহলে আমার একটু কিছু দিয়েন, আমি যেহেতু বুদ্ধিটা দিলাম আপনারে, আমারে একটু ভাগ দিয়েন, বাদ বাকিটা আপনি নিজে নিয়েন, অসুবিধা নেই। এটা হইতেছে 2 নম্বর ইচ্ছা। 3 নম্বর ইচ্ছা এমন করেন যে যেন বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের উপরে যেন আল্লাহ গজব ফালায়, ঠিক আছে? এটাও করতে পারেন। বা মনে করেন আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের উপরে যেন, মানে পুরো আমেরিকার উপরে যেন আল্লাহ গজব ফালায়, এরকমও ইচ্ছা করতে পারেন। এরকম 4-5টা ইচ্ছা করবেন, বেশি ইচ্ছা করবেন না। এই 4-5টা ইচ্ছা করলে একটা তো মিলবই, তাই না? কি বলেন আপু? জি ভাইয়া। বেশি মানে আলতু ফালতু ইচ্ছা করবেন না এখন থেকে। মানে আমি যে কয়টা কয়টা কইলাম শুধুমাত্র সেই কয়টা ইচ্ছা করবেন। এই কয়টার ভিতরে যদি একটাও মিলা যায় তাহলে তো মানে পুরা কেল্লা ফতে, তাই না? মনে করেন ইলন মাস্কেরটা মিলা গেল, আপনারটা ইচ্ছা পূরণ হয়ে গেল, আপনার অ্যাকাউন্টে সব টাকা চলে আসলো। তো তাইলে তো খুবই ভালো কথা। তাহলে আমারে কিছু টাকা ট্রান্সফার করবেন, 10% আমারে দিবেন, বাদ বাকি আপনি নিবেন। তাইলে তো আপু মানে বিরাট ব্যাপার। তা আপনি করেন, কবে করবেন এই ইচ্ছাটা, কবে করবেন? এই 4-5টা ইচ্ছা করবেন। 4-5টা ইচ্ছার ভিতরে একটা যদি লাগে তাহলে তো আমরা দেখতে পাবো যে মানে কোনটা লাগতেছে।
জি ভাইয়া, ঠিক আছে। করবেন এই ৪-৫ টা? আপনার কি মনে হয় এই ৪-৫ টা ইচ্ছা করলে একটাও লাগার কিছু কোনো সম্ভাবনা আছে? না ভাই, এরকম অসম্ভব কিছু তো সম্ভাবনা নাই। ওমা, ওমা, কেন? আঙ্গুল কাটলে আঙ্গুল গজাইবো না কেন? আল্লাহ চাইলে তো সবই পারে। আঙ্গুল কেন গজাইবো না? আল্লাহর ক্ষমতার উপরে আপনার বিশ্বাস নাই? আল্লাহ এটা পারে না? আপনি বলতে চাচ্ছেন আল্লাহ এটা পারবো না? না ভাইয়া, মানে আমি যেটা সত্য কথা, আপনাদের লাইভ না শুনলে আমি ঘুমাইতেই পারি না। মানে সবসময় আপনাদের লাইভ শুনি আর মানে ঘুমাই, মানে আপনাদের মানে ভালো লাগে যেটা। কিন্তু কিছু কিছু বিষয় আছে যেগুলো আমার কাছে একটু মানে অদ্ভুত লাগে, এই জন্যই মানে আপনাকে আমি প্রশ্নটা করলাম আর কি, যে এই জন্য আসলে এটার আমরা কোনো। আমরা ওই অদ্ভুত বিষয়গুলো আমরা একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে ওই অদ্ভুত বিষয়গুলো আসলেই কোনো অলৌকিক কাণ্ড কাহিনী নাকি। তাহলে তো একটা আঙ্গুল কাইটা গজানোর দোয়া করলে তো গজানোর কথা। আল্লাহ তো সবই পারে, তাই না? আমরা তো কোরআন হাদিস থেকে জানি আল্লাহ যা ইচ্ছা তাই পারে। তাহলে একটা আঙ্গুল গজাতে পারবো না, এটা কেমন কথা? বুঝলাম না তো। না, আচ্ছা ভাইয়া, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আপনি কন্টিনিউ আচ্ছা, করেন। ঠিক আচ্ছা, আছে, ঠিক ভালো আছে। থাকেন তাহলে। আমি নিশ্চিত যে আপনার আল্লাহ এটা পারবে না। আমার একটা আঙ্গুল কাটা থেকে আঙ্গুল গজানি, এটা আপনার আল্লাহ কেন আল্লাহর বাপেও পারবে না। আল্লাহর বাপে কেন আল্লাহর ১৪ গোষ্ঠী মিল্লাও পারবে না যে একটা কাটা আঙ্গুল থেকে একটা কাটা আঙ্গুল গজানি। বা মনে করেন একটা হাত কাটা গেছে একজনের, সে মানে আল্লাহ আল্লাহ করলো, হে আল্লাহ আমার একটা হাত গজাই দাও। হুম, হে আল্লাহ প্লিজ আমার একটা হাত গজায় দাও। নো, হবে না, গজাবে না। সেখানে কোনো হাত গজাবে না। এমনকি মানুষও এই দোয়া করে না, যাদের মনে করেন হাত কেটে গেছে তারা কিন্তু কেউ এই দোয়া করে না, হে আল্লাহ আমার একটা হাত গজায় দাও, এখান থেকে কাটা হাতের এখান থেকে একটা হাত বের করে দাও। এটা কিন্তু চরমতম বিশ্বাসী যে মানুষটা আছে সেই মানুষটা এই দোয়া কোনোদিন করবে না, কারণ তারা ভালো করে জানে যে আমার আল্লাহ এটা পারবো না। মানে তারা বিশ্বাস করে যে হে আল্লাহ যা ইচ্ছা তাই পারে, সবকিছু পারে, কিন্তু একটা কাটা হাত থেকে হাত গজায় দিব, এটা সে নিজেই এটা বিশ্বাস করে না যে তার আল্লাহ এটা পারবো, এই জন্য এই দোয়াটাই করে না, এটা চায়ও না আল্লাহর কাছে কখনো। আমি কখনো দেখি নাই এরকম যে একজন মানুষ বলতেছে যে হে আল্লাহ আমার হাত গজায় দাও, আমার একটা পা কাটা গেছে যুদ্ধে, আমার পা গজায় দাও। এটা আমি কোনোদিন কোনো বিশ্বাসী, চরমতম বিশ্বাসী মানুষের মুখে এই এই ধরনের দোয়া আমি কখনো শুনি নাই। কেন শুন কেন শুনি নাই ভাই বলেন তো? মানে তারা কি মনে করে যে তার আল্লাহ চাইলে এখানে একটা হাত গজাইবো না বা পা গজাইবো না, এটা তারা মনে করে? তার আল্লাহ চাইলে তো এটা গজাইবই। আল্লাহ তো যে কোনো কিছু করতে পারে। তার আল্লাহ বাই ডেফিনেশন, তার ধর্মগ্রন্থ অনুসারে, তার বিশ্বাস অনুসারে তার আল্লাহ যে কোনো কিছু করতে পারে। তাহলে কেন তার আল্লাহ একটা পা গজাইতে পারবো না? সে কেন এটা মনে করে যে তার আল্লাহ চাইলেও একটা পা গজাইবো না এখানে? আমি কোনোদিন কোনো বিশ্বাসী মানুষের মুখে শুনি নাই এই জিনিসটা। হুম। বা ধরেন আমার মানে বাপে মারা গেছে, এখন বাপরে আবার জিন্দা করে দাও, হে আল্লাহ তুমি আমার বাপরে আবার জাতা করে দাও। এটা আমি কোনো বিশ্বাসী মানুষের মুখের থেকে শুনি নেই, কারণ তারা জানে যে এটা তার আল্লাহ পারবো না। এই হচ্ছে অবস্থা। ঠিক আছে, আমরা তাহলে পরের জনের কাছে যাই। দেখি